নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো আপনারা তো জানেন, আগের ভিডিওতে দেখছেন আমরা এই আর কি তন্ময়দের বাড়িতে আসছি গাছে আর কি দুধ দেওয়ার জন্য। তো এই পাশে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে 3টার মতো বাজে, 3টা 4টা এরকম হবে আর কি। তো রোজুল আবার বলতেছে, দাদা চলেন যাই আম খাই, আম মাখা খাই। এমনি খালি সেইছে, মানে একটু বেলা হয়ে গেছে গা, তার জন্য বলতেছে একটু আম মাখা খাই। তো যাই হোক, রোদুল আম পারলো দেখলেন। অহন আবার এই যে আম আর কি সেইছে নিবেনছে। এই গাছের আম হলো চুকে, একবারে দুনিয়ার চুকে। খেয়ে দেখলাম বাপরে বাপ চুকে। তো এই পাশে আবার ওই যে তন্ময় হইতেছে, কই তোর ছাও নিয়ে যাও। আমি যে ধরো আমি কই তোর ছাও খাই নাই, এর আইনে দেয়, তাও যে সানগো আগে থেকে কিনাই না খাওয়াই। এই পাশে যে রোদুলা আমছানা আর কি বানাইলো, খালি কইছিল এই দিয়ে শেষপা পুঁতে দিয়া ছেঁচার পরে ওই ছেঁচাটাই আর কি ভালো লাগে বেশি। তো এবার সে হলদির ফাঁকি মোচের ফাঁকি দিতেছে। তো আমার আর কি জিব্বের জুলে পড়ছে কথাও কে পারতেছি না। তো যাই হোক, রোদেলা হনে আর কি সব কিছু দিয়ে মাখাইব হইব, তারপরে আর কি খামো। তো আম যদি আর একটু ভালো হইতো, টক মিষ্টি হইতো, তাইলেও একটু ভালো লাগতো। অনেক চুকা তো টক। তো যাই হোক, এই পাশে হইলো এই যে সব কিছু দিয়ে নিছে, লবণ মোচ, কাঁচামচ, কাসন্দ। এই যে দেখেন কালারটা আইছে কি একবারে অস্থির, সেই রকম। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি আমরা। হুম, সেরকম খাবি না তো নিয়ে বাকি দিয়ে হই আম দুনিয়ার চোখে। সাই গাছে পারা যায় না, মেলাও সেই। তো এই যে এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর ওভার হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। চান টান করলাম, মানে যে গরম পড়ছে, মনে করেন যে চান হিসেবে 3-এর থেকে 4 বার করে চান করানোর দরকার। কিন্তু মনে করেন যে তা তো করণ যায় না, কারণ এমনি জল আসাল, জলে থেকে উঠছি, তখন যাইতেছি একটু বিয়াই। তো তন্ময় বাবার এই যে পাশের বাড়ির বিয়ে হইতেছে, আমাকে বাড়িতেও যে আমি যাইছি, আমাকে বাড়িতে হইলো বিয়ে হয়েছে আমাদের গ্রামে। বাড়িতে বলতেছি, আমাদের গ্রামেও বিয়ে হইতেছে, সিঞ্জুরি গ্রামে। সবাই গেছে, তো সময় মতো আর কি হয়ে পড়ছি। তো যাই হোক, এখন বিয়ের উদ্দেশ্যে রওনা হইলাম। যাই এমনি একটু ঘুরে একটু রাখি, খাই না খাই, কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করছি, রান্না বান্না করছিলাম আমি, খাওয়া দাওয়া করছি, এমনি একটু ঘুরে একটু রাখি। তোর মা হইলো নন যাই দাদা, এমনি ঘুরে আহি গে, খাই না খাই ঘুরেন দিয়ে আহি গে, না গেলে আবার রাগ করবো। দেখেন কত সুন্দর পানা ফল, ও সেই খুব সুন্দর। দেখেন, আর এই দেখেন রাস্তা। ও যে বাড়িতে এনটা কি যান যাইব কেদা না, ও যে ব্যক্তি বিয়ে না তামিল আত্মীয় বাড়ি হ্যাঁ ইয়ে এনারা শোলে বাইতে থাকবো। এই যে এনে দিয়ে মাথা আসলাম যায় আগলা গোটা।
এটা হচ্ছে টাঙ্গাইল জেলা বাঁশখালী থানা। এই গ্রামের নাম হচ্ছে হামদুলি, বাঁশখালী হামদুলি চাপড়া বিল বললেই হয়। কি যে কি সুন্দর আকাশ, এই যে বিয়ে বাড়ি, আর ওই যাত্রী স্বজন, ওই যে গেট। তো যাই হোক, আপনাকে একটু গ্রামটা ঘুরে দেখাইলাম এই তুই। কারণ বিয়ে বাড়িতে যাই না যাই তার কোনো ঠিক ঠিকানা নাই, গেলে গেলাম, না গেলে না গেলাম। আমার উদ্দেশ্য হলো আপনাদের একটু গ্রামটা ঘুরে দেখানো, এটাই হলো উদ্দেশ্য। তো বিয়ে বাড়ি ওই যে, তো বিয়ে বাড়িতে যাই নাই, খান দুপুরে খাওয়া দাওয়া করছি, শুধু শুধু খামো না, জেনে সময় নষ্ট করে লাভ নেই। এই যে বিয়ে বাড়িতে খাইছে পড়ছি, বিয়ে বাড়িতে যাই নাই, তোর মার কইছে তাড়াতাড়ি ভালো, কিন্তু শরম করে। আরেক জায়গায় আইছি, সবাই চেয়ে থাকে না। আমি তোর মারে কইলাম মেলা আমার করে, তুমি যে খেয়ে আহো, আমি রাস্তায় দাঁড়াই, ও গেল না। তো আনার পর যাবো একটু ঘুরবার, ওই যে বাসেল, ওই যে সামনে যাবো বাসেলিয়া যাবো, দেখি বাসেলিয়া থেকে বাসেল যাইতে পারি, তারা কোন যাইব তন্ময়। তন্ময়, এই তন্ময়, বিয়ে বাড়িতে খেয়ে হোক যাও। শরম করে তোমার এলাকা, তোমার যদি শরম করে। তন্ময় বাড়িটা সুন্দরই আছে, রাস্তা দিয়ে এবারে বেরতে হোন্ডা নিয়ে যান যাইব, সুন্দর রাস্তা আছে, অটো অটো আহে এই রাস্তায়। সামনে যে মেন রাস্তা, এই যে এইদিক দিয়ে গেছে মেন রাস্তা, খুবই সুন্দর। তো যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করি গা, আপনারা সাথে থাকেন, একটু একটু করে দেখা মনে। কইছিলাম দাম গা, তা তোর মজা করে দিল না। খুবই সুন্দর সূর্য উঠছে, দেখেন সূর্য উঠছে বলতে সূর্য হইছে। এদের হচ্ছে বাসুলিয়া, দেখেন বিকাল হইলে কত মানুষ আড্ডা বসে। পাশে বাসুলিয়া থেকে আমরা আবার রওনা দিলাম। তো যাবো হচ্ছে তন্ময় তো বললো যে, কইছিলাম তো একবার কইছিলাম বাসাল যাবো, তারপর কইলো না বাসাল যাবো না, নলুয়া যাবো। আমি কইলাম নলুয়া কে নিয়ে যাইবে তাহলে? কইলো ওই জায়গায় একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তো ওটা আর কি ভাইরাল, তো সবাই বসে ওই জায়গা আড্ডা আড্ডা যায় দেয়, তো খুবই সুন্দর জায়গা। আমি অন্তরে যাই নাই, কিন্তু আপনারা নিয়ে যাবো, একা একা ভালো লাগে না, তার জন্য আপনারা নিয়ে যাবো। তো মনে করেন যে তার জন্য আর যাইতেছি, কইলো ওই আবার বিমানবন্দরও আছে। তো যাই হোক, আমি যেহেতু অন্তরে দেখি নাই, তো চলেন যাই, আপনাকে একটু দেখে নিয়ে আসি। আর এখন যাইতেছি কিন্তু পাহাড়ে, ওটা কিন্তু পাহাড়ি এলাকা নলুয়া। তো তন্ময় বাড়ির পরে থেকেই বেশি না 2-3 কিলোমিটার পরে থেকে আর কি পাহাড় পড়ছে। এদিকে হলো পাহাড়ি রাস্তা, তো খুবই সুন্দর। আগে যেমন পাহাড়ি রাস্তা হইলো কি আছিল, মাটির ঘর আছিল বেশি, কিন্তু এখন কি হয়েছে, মাটির ঘর দেখা যায় না। পাহাড়ে গেলে, আগে যেমন পাহাড়ে গেছি, পাহাড়ে যে মানে সবারই মাটির ঘর দেখছি, খুব ভালো লাগছে। আর মাটির ঘরটা খুব ঠান্ডা থাকে, খুবই সুন্দর। তো এখন মনে করেন যে সবার বাড়িতেই বিল্ডিং, পাহাড় আর চর নাই, ওখানে সব বাড়িতেই মানুষজন এখন বিদেশ টিদেশ থাকে, বাইরে গেছে, মনে করেন যে বিল্ডিং। আর এই যে আশেপাশে যে গাছ দেখতেছেন, এগুলো হলো পাহাড়ি গজারি গাছ। তো রাস্তাটা খুবই সুন্দর, দেখে ভালো লাগলো। হয়তো বা তন্ময় নিয়ে আসছে দেখে আর কি আসতে পারলাম, তা হয়তো তাহলে আসা হয়তো না আর কি।
তো জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ি রাস্তাঘাট তো অনেক সুন্দর করছে। আগে পাহাড়ি রাস্তায় যখন গেতাম, ওই যে আমাকে এক পিসির বাড়ি আছে, তারপর হৃদয় বাড়ি আছে, যখন গেতাম মানে পাহাড়ি রাস্তায় মন থাকতো কেদা যদি একবার ভরতো, মানে কোনো আনে প্ল্যানে টানে, হ্যাঁ কেদা আর মনে করেন যে হুইল পাওয়াটাতে না তুললে আর ওঠার কোনো কায়দা নাই। তো যাই হোক, সেই মনে করেন যে রাস্তার কথা আর কি মনে পড়ে, মানে লাল একবার আঠা মাটি, তার ওখানে মনে করেন যে পাকা ছাড়া পাহাড়ে কোনো রাস্তা নেই। আমাকে এদিকে কম রাস্তা খারাপ, কিন্তু ওইদিকে রাস্তারও ভালো বেশি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় এসে পড়ছি। এই যে এইটাই হচ্ছে নলুয়া, নলুয়ার বাজার হচ্ছে পিছনে রাইখে আইছি, পিছনে রাইখে আইছি তা নয় সামনে, এতটা খেয়াল নেই হয়তো পিছনে না দিলে সামনে, কিন্তু এটুকু আর কি নলুয়ার মধ্যে পড়ছে। তো যাই হোক, সাথে থাকেন, দেখতে থাকেন, আমরা একটু আড্ডা আড্ডা দিই, ঘোরাঘুরি করি, আপনারাও দেখেন, একটু উপভোগ করেন। আর এই যে আমরা এয়ারপোর্টের সামনে আইসা পড়ছি, ওখানে আর কি নাম, তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই যে আমরা নলুয়া আইসা পড়ছি, এটা হচ্ছে এয়ারপোর্ট। ওই এটা কি এর এয়ারপোর্ট? এটা বিমানের নাকি এমনি করে দিচ্ছে নাকি? তাহলে আমরা আইসি আইসি কোনো মেন উদ্দেশ্য ওই যে দেখ পাননি কেন, এই যে পাশে দেখেন বিমান আছে। তো খুবই সুন্দর, পাহাড়ের মধ্যে তো, পাহাড়ের জায়গা, পাহাড়ের জায়গা হইলে ওখানে দাম আছে পাহাড়ের জায়গা। এই বিমান বানিয়ে দিচ্ছে। আমরা যে পাশে ঘোরাঘুরি করতে আসছি, তো তন্ময় কইলো দাদা আমাকে একটা ভালো জায়গা আছে ঘোরার জন্য, তো নন যাই এটা ঘুরা হয়ে যায়, যেহেতু বাড়িতে থাকুন নাকি। তো আজকে রইলাম যে এই যে ঘোরাঘুরির জন্যই, কইলো দাদা নন যাই বিকালে থাকেন, আজকে বিকালে ঘুরা হমনি, তার জন্য যে ঘুরতে আসছি। এই যে দেখেন সবাই আর কি ছবি টবি তুলতেছে, ওই যে বিমানে লাইট দিচ্ছে, ছবি তুলবা রাত্রেবেলা সুন্দর দেখা যায়। এই যে পাশে এই স্পটটা খুবই সুন্দর। ই করা দেবো না। এই দেখেন সবাই ঘোরার জন্য আসছে, ছবি টবি তুলে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ভালো লাগার মতো আর কি রেস্টুরেন্ট। এই পাশে আমরা এসে পড়ছি তন্ময়, তো জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগার মতো আর কি মুহূর্ত, মানে একদম খোলা আকাশ, খোলা আকাশের মধ্যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর হয়েছে, পরিবেশটা খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে তন্ময়, এটা নলুয়া কোথায়? হ্যাঁ এয়ারপোর্ট না, নলুয়া এয়ারপোর্ট। এটা হচ্ছে মেনু, মেনুতে কি কি আছে হট কফি, কোল্ড কফি, ব্ল্যাক কফি। তন্ময় কি খাইবে? কফি টফি খাইবে? এ ঠান্ডা। তো যাই হোক, মানে দেখি হালকা পাতলা কিছু খামো, ওইরকম কিছু না,
এই যে হাম্বু, হাম্বু, এই যে কেমন আছো হাম্বু? আমার দেখাও হাম্বুরে, হাম্বুরে দেখাও। এই যে টুকু, কি কি দিছে দিছে? আচ্ছা পরে ফোন দেয় তোমারে, খেয়ে নই। এই যে কি জানি দিছে, খাওয়াই না তা দেখি, এঙ্কি দাও দেখি তোর মই। এ কি জানি দিছে গো তোর মই, দেখছ? খাইবে খাইবে কি জলে? হ্যাঁ দেখো কি আলু? হ্যাঁ টিয়া দিয়ে কিনা আলু খাবেন জি? কেমন কি যে জানি না, খেয়ে নই। ঠিক আছে থাকো। আলু ভেজে মশমশা করে দিছে দেখো। হ, কসকসা ঠিক আছে খেয়ে নই, পরে ফোন দিমনি। গোটা দিবি গোটা দিবি। এই যে দেখো হাম, এই যে হাম বুবু গলাইছে। এই যে বলে এই যে হাম্বু, হাম্বু, ঠিক আছে থাকো তাইলে। খাইতে ভালো, দাম বেশি, 150 টাকা। আমি মনে হচ্ছে অন্য কেউ হয়তো বা চিকেন টিকেন দিয়ে দিব, আলু 150 টাকা খাওয়ানো। আমরা খাওয়া দাওয়া করি ক্লিয়ার করলো, আমরা নেও 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 তন্ময়। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:30। আর এই দেখেন পলো, তো খুবই সুন্দর পরিবেশ। পেপকো তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, হালকা পাতলা কিছু খাইলাম, বইসে একটু আড্ডা দিয়ে গেলাম। আর এই যে গাছ দেখতেছেন, এগুলো সব গজারি গাছ। তো যাই হোক, চলেন যাই জায়গা, তো খুবই ভালো লাগলো। তো এই যে সামনে হলো বিমানবন্দর। ওই তো কোক আর তাহলে চলে যাবো গা, দেখি রিক্সা আছে কিনা। রিক্সা না, ওই আপনার সিএনজি, সিএনজিতে যাইতে হইব। এই যে ঘুরে টুরে এসে বললাম, তুই যে পাশে আবার মামি পিঠা বানাইতেছে। কেরা
নলুয়া হ্যাঁ ওই যে বিমানে দিয়ে হয়েছে না কি জানি এয়ারপোর্ট হ্যাঁ 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 এয়ারপোর্ট যেটা সামনে হ্যাঁ 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 গেটের সামনে নদী একটা সবাই দিছে হ্যাঁ 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 বিমান এই বহেছিল করে মুই হ্যাঁ হ্যাঁ দক্ষিণ ঘুরে না মারা ঘুরে দক্ষিণ তো এই যে আইসানে দেখি আবার মামি পিঠা বানাইতেছে তখন আবার পিঠা খাওয়া দাওয়া করতেছি তো মামারা আর কি খাওয়া দাওয়া করলো তো আমাকে খাইতে খাইতে তো রাত হয়ে গেছে 9:30 মতো বাজে আর মামা ফোন দিছিল যে তাড়াতাড়ি আহ মামা আবার কাজে যায় তো কইলে মামা আপনারা খাওয়া দাওয়া করেন আগে আমরা তো হালকা পাতলা কিছু খাইছি আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট নেন তারপরে যে আবার আমি আর তন্ময় আর কি বসলাম তো মামি আবার মিষ্টি দেওয়ার জন্য এই জোড়াজুড়ি আবার এই দিনে ক্ষীর আছে তো দুইটাকে একসঙ্গে খাওয়া যায় তো বলছি মিষ্টি পরে খাবো না তো যাই হোক আসার পরে খুবই ভালো লাগলো সবাই অনেক আদর আপ্যায়ন করে তো মামা শ্বশুর বাড়ি আসলেই আসলে পরে খুবই ভালো লাগে কারণ সবাই অনেক আদর করে মানে বোঝাই যায় না যে এটা মামা শ্বশুর বাড়ি মনে হয় নিজের আপন শ্বশুর বাড়ির চেয়েও বেশি এরকম মনে হয় আর কি তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করতেছি আমি আর তন্ময় তো মামি খাওয়া দাওয়া করবো এখন রোদুলার মামা খাওয়া দাওয়া করছে আর দিদি তো বাড়িতে না কালকে আসবে মনে হয় তো যাই হোক আজকে ভিডিও বর্ণনা করি আজকে পর্যন্তই আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ